ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ কিশোর স্যার। আমি গত ক্লাসে তোমাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দু তিনটে নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেরই একটা প্র্যাকটিস সেট নিয়ে উপস্থিত হয়েছি। সবাই দেখো কে কতটা শিখতে পেরেছো। দেখো, প্রথম কোশ্চেনটা আমি দিয়েছি, যদু অ্যান্ড মধু ড্যাশ ব্রাদার্স। তাহলে যদু এবং মধু এই দুটো মিলে কজন হচ্ছে বলো? কজন হচ্ছে? দুজন। তাহলে যেহেতু দুজন হচ্ছে সেই জন্য আমি বুঝতে পারছি এই সাবজেক্টটা হচ্ছে প্লুরাল। তাহলে যদি প্লুরাল সাবজেক্ট হয় তাহলে নিশ্চয়ই সেই ভার্বটা প্লুরালের হবে। দেখো অপশনে আছে অ্যাম, ইজ, আর। তাহলে কোনটা বসা উচিত? কোনটা বসবে? অবশ্যই আর বসবে। তাহলে এখানে উত্তর হচ্ছে আর। বুঝা গেছে? চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো, ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ ইজ ব্রেকফাস্ট। তাই আমরা একটা নিয়মে দেখেছিলাম, যদি দুটো ওয়ার্ড মিলে কোনো একটা খাবারের বোঝায় নাম, তাহলে দেখো আমি বুঝতে পারছি ব্রেড এবং বাটার এই দুটো মিলে একটা সিঙ্গেল ডিশ বোঝাচ্ছে, অর্থাৎ একটা মাত্র খাবারের নাম বোঝাচ্ছে। তাহলে যখনই দুটো ওয়ার্ড মিলে একটা খাবারের নাম বোঝাবে তখন আমরা জানি সেই ক্ষেত্রে সাবজেক্টটাকে সিঙ্গুলার ধরতে হয়। তাহলে এখানে সাবজেক্টটা সিঙ্গুলার। তাহলে যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার তাহলে নিশ্চয়ই ভার্বটাও সিঙ্গুলারেরই নেবে। দেখো এখানে অ্যাম আছে, আমরা জানি অ্যামটা তো কোনো মতেই হবে না, কারণ সাবজেক্ট যখন আই থাকে তখন আমরা অ্যাম বসাই, কিন্তু এখানে সাবজেক্ট অ্যাম আই নাই, তাই অ্যাম বসবে না। দেখো এখানে আছে ইজ, ইজটা হচ্ছে সিঙ্গুলারের আর আরটা হলো প্লুরালের। ঠিক আছে? তাহলে দেখো এখানে যেহেতু সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে সেই জন্য এখানে ইজ বসবে। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। দেখো থার্ড, 3 নম্বর কোশ্চেনটা দেখো। 3 নম্বর কোশ্চেনে বলেছি দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অফ দ্য স্কুল। তাহলে হেডমাস্টার এবং স্কুলের সেক্রেটারি। দেখো তোমরা হয়তো সাময়িকভাবে মনে করবে তাহলে হেডমাস্টার এবং সেক্রেটারি দুজন ব্যক্তি, তার মানে সাবজেক্টটা হয়তো প্লুরাল, কিন্তু না, এখানে সাবজেক্টটা প্লুরাল হবে না, কারণ দেখো এখানে আর্টিকেল একটা আছে। তাহলে আমরা জানি যদি একটি আর্টিকেল থাকে, একটা আর্টিকেল থাকে তাহলে একজনকে বোঝায়, একজনকে বোঝায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হেডমাস্টার এবং সেক্রেটারি একজন ব্যক্তি, মানে একটা ব্যক্তি নিজে হেডমাস্টার, সেই ব্যক্তি আবার সেক্রেটারি, সেই জন্য এখানে আমাকে সিঙ্গুলার হিসাবে ধরতে হবে। তাহলে এরকম ধরনের যখন থাকবে তখন তোমাদেরকে দেখতে হবে আর্টিকেলটা। যদি আর্টিকেল একটা থাকে জানবে একজন ব্যক্তি, আর যদি আর্টিকেল দুটো থাকে তাহলে জানবো আমরা সেটা দুজন ব্যক্তি। তাহলে যেহেতু এখানে একটা আর্টিকেল আছে সেই জন্য এটা হলো সিঙ্গুলার নাম্বার। তাই যেহেতু সাবজেক্টটা আমার এখানে সিঙ্গুলার নাম্বার আমি দেখতে পাচ্ছি, সেই জন্য আমাকে সিঙ্গুলারের ভার্ব বসাতে হবে। তাহলে সিঙ্গুলারের ভার্ব কোনটা দেখো, একটা আছে অ্যাম, একটা ইজ, একটা আর। কোনটা হবে বলো, কে পারবে? ইজ হবে। তাহলে ইজটা হচ্ছে এখানে সিঙ্গুলারের, সেই জন্য আমরা এখানে ইজ বসাবো। ঠিক আছে? বোঝা গেছে? চলো পরেরটাতে যাই। 4 নম্বর বলেছে, দেখো দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি। এখানে লক্ষ্য করো, আগে যেটা আমি বলছিলাম, এখানে দুটো আর্টিকেল আছে, তার মানে এখানে দুজন ব্যক্তি। ঠিক আছে? এখানে দুজন ব্যক্তি, তাহলে আলাদা আলাদা যেহেতু দুজন ব্যক্তি সেই জন্য আমার এখানে এই সাবজেক্টটাও কিন্তু প্লুরাল। যেহেতু এটা প্লুরালের সাবজেক্ট তাহলে আমাদেরকে ভার্বটাও নিশ্চয়ই প্লুরালেরই বসাতে হবে। দেখো এখানে অ্যাম, এখানে ইজ, এখানে আর। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই আরটা হচ্ছে প্লুরালের ভার্ব, সেই জন্য আমাদের এখানে সঠিক উত্তর হবে আর। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট হচ্ছে
সঞ্জয় উইথ হিজ ফ্রেন্ডস। তাহলে আমরা আরো একটা নিয়ম দেখেছিলাম, যদি একটা ওয়ার্ডের সঙ্গে বা একটা ব্যক্তির সঙ্গে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো দিয়ে যদি দুটো সাবজেক্ট যুক্ত করা থাকে, তাহলে পরে জানবে এইগুলোর আগে যে ওয়ার্ডটা আছে সেটাই কিন্তু এখানে প্রকৃত সাবজেক্ট। ঠিক আছে, তাহলে যেহেতু এটা প্রকৃত সাবজেক্ট, সেই জন্য আমাদেরকে এই প্রকৃত সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব বসাতে হবে। দেখো এখানে সঞ্জয় আছে, সঞ্জয় বলতে কজন ব্যক্তিকে বোঝায়? নিশ্চয়ই একজন। সেই জন্য এখানে কিন্তু যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার, তাই আমাদেরকে সিঙ্গুলারেরই ভার্ব বসাতে হবে। দেখো এখানে সিঙ্গুলারের ভার্ব আছে ইজ, তাহলে এখানে উত্তরটা হবে ইজ। ঠিক আছে, তারপরে চলো এবং শেষ কোশ্চেনে চলে যাব আমরা। এখানে দেখো সঞ্জয় অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস। দেখো এখানে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত করা আছে, তাহলে আমি নিয়মটা বলেই দিয়েছি। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ যখন থাকবে বা উইথ থাকবে, তখন আমাদের এটা হলো প্রকৃত সাবজেক্ট। তাহলে যেহেতু এটা প্রকৃত সাবজেক্ট, সেই জন্য আমাদেরকে এই প্রকৃত সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হবে। তাহলে দেখো এখানে সঞ্জয় যেহেতু একজন ব্যক্তি, এটা সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা এখানে ইজ বসাবো। বুঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। কার কতগুলো ঠিক হলো, কে কতটা পেরেছো, সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।